আসসালামু আলাইকুম। ড্রাইভার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই মোহাম্মদ থানার সাব ইন্সপেক্টর তামিম সাহেব সহ অন্যান্য কর্মকর্তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আমাদের এখানে এক সদস্য ভাই আমাদের এখানে একটা জিডি করছেন গত পরশু দিন। কারণ হচ্ছে উনি একটা অফিসে বা বাসায় 2 বছরের মতো চাকরি করছেন এবং ওনাকে কোনো রকমের সময় দিয়ে না দিয়ে একদিন ডিউটি গেছে, পরের দিন ওনাকে বের করে দিয়েছে। তো বের করে দেওয়ার পরে ওনার চাকরিটা যেহেতু নাই, তাই সুবিচারের জন্য আমরা ড্রাইভার্স কর্পোরেশন পক্ষ থেকে তাকে অ্যাডভাইস করি যে আপনি থানায় জিডি করেন, তারপরে আমরা ব্যবস্থা নেব। তো আজকের এখানে ওই ভদ্রলোকের নাম হচ্ছে রিয়াজুল না, নাম ইমরান। ওই ভদ্রলোক আজকে থানায় বসার কথা ছিল। গতকালকে আমাকে থানা থেকে সাব ইন্সপেক্টর ফোন দিয়ে বলছে যে ভাই আপনারা আসেন, উনি আমার সাথে বসে আপনারা ফয়সালা করেন। উনি আবার গতকালকেই থানায় আসছে, আইসা ওসি সাহেবকে তিনি বুঝাচ্ছে যে আপনার দারোগা আমার বাসায় গিয়ে আমার সাথে মিসবিহেভিয়ার করছে। তো একটা দারোগা কোথাও গিয়ে যে মিসবিহেভিয়ার করে এই মুহূর্তে এই সরকারের আমলে, সেটা আসলে কেউ কিন্তু বিশ্বাসযোগ্য না। তো যাই হোক, আসলে ওই মালিকটাই হচ্ছে ধুরান্দার। আপনাদেরকে একটা কথা জানাই রাখি, এখন যারা গাড়ি ব্যবহার করে তারা কিন্তু রিক্সা ভাড়ার টাকা দিয়ে গাড়ি ব্যবহার করে। কারণ ব্যাংকে যদি সে 10 লাখ টাকা অ্যাডভান্স দেয়, সে ব্যাংকের থেকে একটা গাড়ি পায়, আর 50-60 হাজার টাকা দিয়ে সিএনজি করে, সারা মাসে তার 10,000 টাকা সিএনজি লাগে, আর একটা ড্রাইভার রাখে 20,000 টাকা। তাই সে হিসাব করে যে আমি রিক্সা দিয়ে চললে লাগে 40,000 টাকা, আর আমি তো ড্রাইভার রেখে চলতে পারছি 30,000 টাকা দিয়ে। আর মাঝে দিয়ে আমার 5 বছর একটা গাড়ির মালিক হইলাম। তো এই ধরনের মালিক কিন্তু শত শত আছে। তাই আমাদের দেশে এই মালিকরা বেশি আমাদের উপরে নিপীড়ন করতে পারে, এই জন্য যে আমাদের দেশে কর্মসংস্থান কম, আমরাও চালকরা অধিকার বুঝি না, এবং আমরা অধিকার না বোঝার কারণে, কারণ আমরা যেখান থেকে পারি চাকরি একটা হইলেই আমরা কিন্তু জয়েন দেই, কোনো রকমের নিয়মে তোয়াক্কা করি না। এই জন্য আমরা চালকরা এই ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই আমি আপনার এই ভিডিওর মাধ্যমে আমি সকল চালক সমাজকে জানাইতে চাই, আপনি আপনার জায়গা থেকে সতর্ক হয়ে যান। আপনি আপনার জায়গা থেকে যখনই চাকরি চাইবেন তখন আপনি নিয়োগপত্র চান, এবং আমরা ড্রাইভার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নিয়োগপত্রের জন্য আন্দোলন করতেছি। আগামী দিনে কোনো অবস্থাতেই যেন আমরা চালক সমাজকে, এই চালক ড্রাইভারদেরকে, সেটা পরিবহন হোক, সিএনজি হোক, যে কোনো জায়গায় ট্রাক যারা চালায়, ছোটো গাড়ি চালায়, অফিস চাকরি করে, নিয়োগপত্র বাধ্যতামূলক দিতে হবে। আর এই নিয়োগপত্র যখন দেয় না, তখনই আমাদেরকে মালিকরা আমাদের উপরে এই শ্রম আইনের কোনো রকমের তোয়াক্কা করে না। তারা কিন্তু শ্রম আইনটা বুঝেই না, যেমন তারা বাজা মাছটাই যেমন উঠিয়ে খেতে পারে না। আমাদেরকে দিয়ে একটা চালক দেখবেন যে একটা চালক কিন্তু 5টা লোকের কাজ করে, সে দারোয়ানের কাজ করে, কাজের বুয়ের কাজ করে, বাসা বাড়ির পিয়নের কাজ করে, এভাবে আমরা কাজ করতে আছি। কিন্তু সেইটাও আমাদের বড় কথা না। কথা হচ্ছে এই দেশের যারা মালিক, যারা আমরা গাড়ি চালাই, তারা গাড়িতে বসে এই দেশটাকে দেশি মনে করে না, ড্রাইভারদেরকে ড্রাইভার মনে করে না, তারাই মনে হয় এক ধরনের সব বুঝবান। এবং বর্তমানে এই সরকার যখন নাকি পুলিশ প্রশাসনকে একটা নজিরবিহীন সংস্কার করার চেষ্টা করছে, পুলিশ প্রশাসন থেকে ভালো একটা আচরণ পাওয়ার চেষ্টা করছে, জনগণকে ভালো সেবা দেওয়ার চেষ্টা করছে, তো এই ধরনের মালিকরা এদেরকে এখন কেউ কেউ প্রতিবন্ধী বলে, কেউ কেউ আবার এদেরকে কিছু বুঝে না, এই খাড়ায় থাকে, এই করে সেই করে, এই ধরনের করে মন্তব্য করে। আমাদের গাড়িতেই এই ধরনের লোকেরা মন্তব্য করে, কারণ ওনারা দেখতে হবে যে ওনারা কত টাকার মালিক আর কতটুকুই বা শিক্ষিত। কিন্তু তাই এই সরকার আবার একটা সিস্টেম করছে যে পুলিশের কাছে কোনো রকম অস্ত্র থাকা যাবে না, পুলিশের কাছে কোনো পিস্তল থাকা যাবে না, তাহলে পুলিশ এই জন্য কিন্তু পিস্তল তাচ্ছিল্য করছে। বা পক্ষান্তরে সাধারণ মানুষ কিন্তু আমরা বিচার পাচ্ছি না, কারণ পুলিশকে এখন এমনভাবে আইনিভাবে সরকার হেয় করে রাখছে, পুলিশকে কেউ তোয়াক্কাই করে না। আজকে দেখেন আমরা যে জিডিটা করলাম, এই জিডির পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যে আবার মামলা হতে পারে, পরবর্তীতে এই জিডির পরিপ্রেক্ষিতে যে তাকে আমরা কোর্ট কাছারি নিতে পারি, সেই জায়গা থেকে, সেই বিশ্বাস থেকে তারা কিন্তু হারাই গেছে। এদেশের মানুষ আমাদের এই শ্রমজীবী মানুষের উপরে সবসময় নিপীড়ন করে। তারই একটা নজির আবার সৃষ্টি হয়েছে যে পুলিশের কাছে কোনো অস্ত্র থাকতে পারবে না। কেন পুলিশের কাছে অস্ত্র থাকতে পারবে না, এটা আসলে জাতিকে আমরা শ্রমজীবী মানুষ হিসাবে আমরা বুঝতে পারলাম না। আজকের একটা ঘটনা দেখলাম এই চন্দ্রিম উদ্যান রোডে, এখানে মামলা করছে, সেখানে তার অন্যায় হচ্ছে, 40-এর উপরে স্পিড করছে, সেন্ট্রাল লাইন অতিক্রম করছে। তাহলে তাকে যখন মামলা করতে আসে তখন দেখলাম ওই জায়গায় বাদ বিতরণটায় জড়াই যাচ্ছে ড্রাইভাররা। তাহলে এটা কেন মামলা দিবেন, তাহলে এখানে 40 কিমি স্পিড কেন, আমি তো একটু অন্যায় করছি, তাতে মামলা কেন দিতে হবে? এই ধরনের
মানে তারা বাদ বিতরণটা করছে। এক কথায় পুলিশকেও যেমন আমরা তাচ্ছিল্য করি, তুচ্ছ তাচ্ছিল্যের মতো দেখি, এই ধরনের ব্যাপার থেকে পুলিশকে সবসময় যদি আমরা তার কাছ থেকে যদি আমরা করতে সাহায্য না করি, তাদের কাজটা যদি আমরা করতে সাহায্য না করি, তাহলে এই দেশ কোনো রকমেরই আগামী দিনে সুশৃঙ্খল হতে পারে। আপনি ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাই করেন, আমরা কোনো অবস্থাতেই ট্রাফিক পুলিশকে আমরা সহযোগিতা করি না। একের পর এক আমরা শিক্ষা অমান্য করছি। পুলিশ যখন নাকি সব লাইট দিয়ে আমাকে দাঁড়াইতে বললো, আমরা কিন্তু যাচ্ছি তো যাচ্ছি, বাস আমরা যাওয়ার জায়গাটা অন্যের জায়গা দখল করে আমরা বসে থাকি আমরা আগে যাওয়ার জন্য। সেন্ট্রাল লাইন অতিক্রম করে আমরা জানে দিয়ে যাচ্ছি। পুলিশও মনে করে যেহেতু আমার ওই সুপ্রিম পাওয়ারই নাই, তাহলে আমরা তো তাদেরকে কিছু বলতেই পারি না। আর বলতে গেলেও পুলিশের উপরে এখন আমরা চড়াও হয়ে যাই। এই ধরনের চড়াও হইলে পুলিশকে যদি আমরা এইভাবে মানে তুচ্ছতাচ্ছিল্য করি, পেশাজীবীদেরকে তুচ্ছতাচ্ছিল্য করি, ড্রাইভারদেরকে যদি এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করি, রিক্সাওয়ালা বা যে কোনো পেশাজীবীদেরকে তুচ্ছতাচ্ছিল্য করলে এই দেশ কখনোই উন্নত হতে পারবে না। তাই আমি মনে করি সকল পেশার লোকদেরকে যার যার কাজ তার সঠিকভাবে করতে হবে এবং পেশাজীবীদেরকে সম্মান করতে হবে।